দাম্পত্য কলহে 498A হলে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা যায় কি? দাম্পত্য কলহের ক্ষেত্রে 498A ধারার মামলা হলেই কি পুলিশ সঙ্গে সঙ্গে গ্রেফতার করতে পারে? এই প্রশ্নটি প্রায়ই ওঠে আসে। বহু বছর ধরে এই ধারাকে ঘিরে বিতর্ক রয়েছে। কেউ বলেন এই ধারা নারীর সুরক্ষার জন্য প্রয়োজনীয়, আবার কেউ বলেন অপব্যবহারের আশঙ্কা আছে, তাই আইনের বর্তমান অবস্থান পরিষ্কারভাবে জানা জরুরি। বর্তমানে ভারতীয় দণ্ডবিধির পরিবর্তে কার্যকর হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা 2023। পূর্বের 498A ধারার সমতুল্য বিধান এই নতুন আইনে অন্তর্ভুক্ত হয়েছে, যেখানে বিবাহিত নারীর ওপর স্বামী বা স্বামীর আত্মীয়দের দ্বারা নিষ্ঠুরতা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত। এই অপরাধ অজামিনযোগ্য এবং কগনাইজেবল প্রকৃতির, অর্থাৎ পুলিশ এফআইআর গ্রহণ করতে পারে এবং তদন্ত শুরু করতে পারে। তবে কগনাইজেবল অপরাধ মানেই সঙ্গে সঙ্গে গ্রেপ্তার বাধ্যতামূলক নয়। গ্রেপ্তার সংক্রান্ত প্রক্রিয়া এখন নিয়ন্ত্রিত হচ্ছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023 দ্বারা। এই আইনের অধীনে পুলিশকে গ্রেপ্তারের আগে যুক্তিসঙ্গত কারণ বিবেচনা করতে হয়। অভিযোগের প্রকৃতি, প্রমাণ নষ্ট হওয়ার সম্ভাবনা, অভিযুক্তের পলাতক হওয়ার আশঙ্কা ইত্যাদি বিষয়ে বিচার করতে হয়। সুপ্রিম কোর্ট এই বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। আর্নেশ কুমার ভার্সেস স্টেট অফ বিহার মামলায় আদালত বলেন 498A সংক্রান্ত মামলায় অযথা গ্রেপ্তার করা উচিত নয় এবং পুলিশকে আইন অনুযায়ী প্রয়োজনীয় সন্তুষ্টি অর্জন করতে হবে। আদালত স্পষ্ট করেন যে গ্রেপ্তার ব্যতিক্রম হওয়া উচিত, নিয়ম নয়। অতএব 498A সংক্রান্ত অভিযোগ দায়ের হলেই তাৎক্ষণিক গ্রেফতার আইনত বাধ্যতা নয়। পুলিশকে তদন্ত করতে হয় এবং গ্রেফতার প্রয়োজন কিনা তা বিবেচনা করতে হয়। একই সঙ্গে নারীর সুরক্ষাও নিশ্চিত করতে হয়। আইনের উদ্দেশ্য প্রতিশোধ নয়, বরং সুরক্ষা ও ন্যায় বিচার। তাই প্রত্যেক ক্ষেত্রে অভিযোগের বাস্তবতা প্রমাণ এবং প্রক্রিয়াগত ন্যায় অনুসরণ করাই মূল বিষয়।